ফাইনালি চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজায়। এখানে পদ্মা সেতু টোল দিব, দেন হচ্ছে এক ভাই ওই যে উল্টা ওইদিকে চলে গেছে, আমার তো স্টাডি বন্ধ হয়ে গেল। তো টোল প্লাজায় টোল দিয়ে মা ব্রিজে উঠবো, পদ্মা ব্রিজে। তো টোল প্লাজার সামনে তো দাঁড়ানো যায় না, ওখানে দাঁড়ানো গেলে একটু আপনাদেরকে দেখাইতাম, কিন্তু ওখানে দাঁড়ানো যায় না। আর বাইকারদের জন্য ছোট্ট একটা চিপায় একটা লেন করছে, এই লেন দিয়ে এসে টোল দিতে হয়। দেখেন কত সেফটি নিচ্ছে এরা, একটা বাইক দিয়ে টোল না দিয়ে চলে যাবে তার কোনো উপায় নাই। ফাইনালি টোল দিয়ে দিলাম, এখন যাচ্ছি পদ্মা সেতুর উপরে। আমার সামনেই পদ্মা সেতু, অলরেডি পদ্মা সেতুতে ওঠা শুরু করছি, আপনারা দেখতেই পারতেছেন। আর মাঝখানে যে লেনটা দেখতেছেন ওটা হচ্ছে আপনার রেল লাইনের লেন, ওই যে উঁচু যে লেনটা দেখতেছেন ওটা দিয়ে রেল চলাচল করে। আমার হাতের বামে কত ভাইরা খেলাধুলা করতেছে, আসলে এই জীবনটা খুব সুন্দর, এই যে খেলাধুলা করতেছে। কিন্তু একটা সময় আমিও প্রচুর খেলছি, কিন্তু এখন আর খেলার সময় হয় না। তো যাই হোক, চলে আসছি পদ্মা সেতুর উপরে। গতকাল রাত্রে গেছিলাম, ভিডিও করতে পারি নাই, তো এখন একটা লং ভিডিও নিব। ওই যে দেখেন নদী দেখা যাচ্ছে, নদীতে শুধু দেখা যাচ্ছে কুয়াশার মতো ধোধু কুয়াশা, আর পানিতে স্রোত বইতেছে। আসলেই খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। ওই নিচে কখনো আমার যাওয়া হয় নাই, ওরকম কোনো সৌভাগ্য এখনো হয়ে ওঠে নাই, কারণ আসি তো সময় স্বল্প নিয়ে, এই জন্য যাওয়া হয় না। ইনশাল্লাহ কখনো যদি আসি, কখনো যদি যাই তো আপনাদেরকে দেখাবো। আর ইচ্ছা আছে আমার ফ্রেন্ডের বাইকটা যদি ঠিক হয়ে যায়, ইমন ভাইয়ের, তো ইমন ভাইকে নিয়ে আমি এখানে আসবো। ওরও 13 জিবি আছে। তো দেখেন কত সুন্দর, আমি একটু কাছে যাই, কত সুন্দরভাবে মানুষ এখানে সময় উপভোগ করতেছে, নদীর আবহাওয়া, কত সুন্দর পরিবেশ। আপনি চাইলে ওই যে ডিঙ্গি নৌকা আছে, নৌকা দিয়ে ঘুরতে পারবেন, ওই যে অনেক দূরে যাইতে পারবেন। মানে এক কথায় অসাধারণ, খুব সুন্দর পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশের জায়গা এটা। আর এখানে বেশিরভাগ রাত্রে অনেক সুন্দর মানুষ এখানে জমজমাট হয়, মানুষ আড্ডা দেয় ব্রিজের নিচে যে ফাঁকা জায়গাটা আছে। আমাকে আমার ভাই ওভারটেকিং করে চলে গেল, ভাইয়ের মনে খুব তাড়া আছে, জিক্সার নিয়ে ক্লিয়ন সহ। আর নদীর মাঝখান দিয়ে বিদ্যুৎ কিভাবে টানছে এটা কি ভাবা যায়? মানে কি বলবো, আল্লাহ মানুষের মাথায় এত ব্রেন দিচ্ছে, এত মানে এক কথায় অনেক মানুষ, আমরা যে মানুষ, আমাদের ভিতরে আল্লাহ অনেক কিছু দিয়ে দিচ্ছেন। যদি আমরা সেটা নিজেদের মতো করে ব্যবহার করে যদি কাজ করতে পারি, তাহলে আমরা সাকসেস। আর পদ্মা সেতুর ফুল ভিডিওটা আপনারা এই ভিডিওতে পাবেন। এই পদ্মা সেতুতে হালকা হালকা স্রোত বইতেছে। আর এখন বর্ষা সিজন শেষ, এখন বিভিন্ন জায়গায় চর দেখা যাবে। অলরেডি ওই জায়গায় চর দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে চরের ভিতর মতো জেগে আছে। আবার এই যে সামনে ব্রিজের নিচে বড় একটা চর, ওই দেখেন, ওই যে আমরা দেখতে পাচ্ছি কিনা আমি জানি না।
বিশাল একটা চর জাগছে। আর ব্রিজের উপরে প্রচন্ড বাতাস, এখন ব্রিজের মাঝ বরাবর চলে আসছি, প্রচন্ড পরিমাণে বাতাস বইতেছে। বাতাসে কেমন যেন আমাকে সামনে থেকে ধাক্কা দিতেছে প্রচুর পরিমাণে। ওই যে জেলেরা মেবি মাছ ধরতেছে ছোট ডিঙ্গি নৌকা দিয়ে, ওই যে দেখা যাচ্ছে নৌকা দেখা যাচ্ছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর গ্রামের বাড়িতে এদিকে ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগে সন্ধ্যার পর দেখা যায় যে মোটামুটি ভালো ঠান্ডা লাগে, শীত শীত লাগে। গতকালকে আমি গেছি তো বাইক রাইড করে, প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। তো সম্ভবত আমার ভয়েসে প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে সাইড থেকে, কারণ প্রচুর বাতাস, বাতাসে নয়েজ আসবেই। আর আমার মাইক্রোফোনটা অত ভালো না, ইনশাল্লাহ মাইক্রোফোনটা চেঞ্জ করবো খুব দ্রুত। ক্যামেরা সেটআপটা চেঞ্জ করার ইচ্ছা আছে, যদি সবকিছু ভালো ভালোর মতো হয়। তো অলরেডি চলে আসছি শেষ পর্যন্ত। ভিডিওটা এই পর্যন্ত অনেক লং হয়ে গেছে, আর লং করবো না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।